সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, হেদায়েতের পথে যিনি আমাদেরকে আলো দান করেছেন, ঈমানের পথে যিনি আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে তার সম্পর্কে সত্য কথা বলার জন্য আদেশ করেছেন, যিনি আমাদেরকে তার সম্পর্কে বিশুদ্ধ ধারণা, বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্য আদেশ করেছেন, যিনি আমাদেরকে তার সম্পর্কে সকল প্রকার মিথ্যা কথা এবং অসত্য ধারণাকে পরিত্যাগ করার জন্য আদেশ করেছেন। এবং সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন এবং মানুষের ঈমান ও আমল অনুযায়ী তার জন্য তিনি ফয়সালা দান করবেন। সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য একটি তালিমি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। সেই আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রসুলের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের সত্যিকার অর্থে হেদায়েত, মানুষের সত্যিকার অর্থে কল্যাণ, মানুষের সত্যিকার অর্থে মুক্তি, মানুষের সত্যিকার অর্থে মানবতার দিকে ফিরে যাওয়া, সেই রসুলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান বিষয়বস্তু, ঈমানের বিষয়বস্তু, দ্বীন এবং দ্বীনের মৌলিক বিষয়বস্তুগুলো জানার জন্য তৌফিক করে দিয়েছেন। আসলে এটা হচ্ছে আমাদের উপরে আমাদের রব, আমাদের আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটি করুণা। তিনি যদি আমাদেরকে তৌফিক দান না করতেন, তাহলে আমরা পৃথিবীর অসংখ্য উদ্ভ্রান্ত পথভ্রষ্ট মানুষের মতো দিক বিদিক ছুটোছুটি করতাম। আমরা কল্যাণের পথ থেকে ছিটকে পড়ে যেতাম, আমরা অকল্যাণের মধ্যে ডুবে যেতাম, অকল্যাণের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যেতাম। এ আমার রবের একক প্রশংসা, এ আমার রবের একক প্রশংসা, এ আমার রবের পক্ষ থেকে একক তৌফিক যে আমার রব আমাদেরকে এইভাবে করে তৌফিক দিয়েছেন যে আমরা দ্বীনের মৌলিক বিষয়বস্তুগুলোকে জানার সুযোগ পাচ্ছি, দ্বীনের মৌলিক বিষয়বস্তুগুলোকে আমরা জ্ঞানের মাধ্যমে জেনে বুঝে সেই দিকে অগ্রসর হতে পারছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানের বিষয়বস্তুগুলোকে যেইভাবে জানা ওয়াজিব, ঈমানের বিষয়বস্তু, ঈমানের দাবি, ঈমানের চাওয়া পাওয়া, ঈমানের মৌলিকত্ব, এইগুলো জানা ঠিক যেমনি ভাবে ওয়াজিব, ঠিক তেমনি ভাবে ঈমান বিনষ্টকারী বিষয়, ইসলাম বিনষ্টকারী বিষয়, তাওহীদ বিনষ্টকারী বিষয়, দ্বীন বিনষ্টকারী বিষয়, ঈমানের শাখা প্রশাখাগুলোকে
শাখা প্রশাখা গুলো, বিনষ্টকারী বিষয়গুলোকে জানা ঠিক তেমনি ভাবে ওয়াজিব। যদি আমি আপনি জানতে না পারি, তাহলে আমার আপনার ঈমান কখন কোন দিক দিয়ে চুরি হয়ে যাবে, কখন কোন দিক দিয়ে আমার আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে, আমার আপনার মধ্য থেকে আল্লাহ তাওহীদ কখন বের হয়ে চলে যাবে, আমরা কখন দ্বীন থেকে বের হয়ে চলে যাব, আমরা বুঝতেই পারবো না যে কখন কি ঘটে যাচ্ছে, কখন কি ঘটে যাচ্ছে। এই জন্য জাহেলিয়াতকে জানা, ঈমান বিধ্বংসকারী বিষয়বস্তুগুলোকে জানা, তাওহীদ বিধ্বংসকারী বিষয়বস্তুগুলোকে জানা, আল্লাহর ক্রোধে পতিত হওয়ার বিষয়বস্তুগুলোকে জানা, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে আসার বিষয়বস্তুগুলোকে জানা, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম দিবেন, জান্নাতকে বের করে দিবেন, এই বিষয়বস্তুগুলোকে জানা একইভাবে ওয়াজিব। জানতেই হবে, জানতেই হবে। না জানলে কখনো সেখান থেকে নাজাত পাওয়া যাবে না, না জানলে কখনো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রেহাই পাবো না, না জানলে পরে। না জানলে পরে এটা কোনোদিন আমাদের দ্বারা সম্ভব হবে না। তো ঠিক তেমনি ভাবে ঈমান বিধ্বংসকারী একটি বিষয়, ইসলাম বিধ্বংসকারী একটি বিষয়, কাফের হয়ে যাওয়ার মতো একটি বিষয়, মুশরিক হয়ে যাওয়ার মতো একটি বিষয়, মুনাফিক হয়ে যাওয়ার মতো একটি বিষয়, আল্লাহ তাওহীদ থেকে ছিটকে পড়ে যাওয়ার মতো একটি বিষয়, ঈমানের দায়রা থেকে বের হয়ে যাওয়ার মতো একটি বিষয়, দ্বীন থেকে বের হয়ে যাওয়ার মতো একটি বিষয় হচ্ছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। আল্লাহ সম্পর্কে, আল্লাহর ফায়সালা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর ফায়সালা সম্পর্কে খারাপ অথবা মিথ্যা ধারণা পোষণ করা, এ হচ্ছে তাওহীদ বিধ্বংসকারী বিষয়, এ হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়, এ হচ্ছে ইসলাম বিনষ্টকারী বিষয়, এ হচ্ছে কুফরিতে পতিত হওয়ার মতো একটি বিষয়, এ হচ্ছে মুশরিক হয়ে যাওয়ার মতো একটি বিষয়, এটা হচ্ছে মুনাফিক হয়ে যাওয়ার মতো একটি বিষয়। আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা এবং আল্লাহ সম্পর্কে অসত্য ধারণা, আল্লাহর ফায়সালা সম্পর্কে খারাপ ধারণা এবং অসত্য ধারণা পোষণ করা হচ্ছে তাওহীদ বিধ্বংসকারী বিষয়। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আমরা সবাই জানি যে ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি, ঈমানের পিলার হচ্ছে 6টি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি হচ্ছে ঈমানের স্তম্ভ। তার মধ্যে হতে প্রথম স্তম্ভ হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত, 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। সবাই খেয়াল করে শুনি যে আল্লাহর প্রতি ঈমান 5টি বিষয়ের সাথে সম্পৃক্ত। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বের প্রতি পূর্ণাঙ্গ ঈমান, অপূর্ণাঙ্গ নয়, পূর্ণাঙ্গ ঈমান। আল্লাহর অস্তিত্বের প্রতি বিশুদ্ধ ঈমান। 1 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি পূর্ণাঙ্গ বিশুদ্ধ ঈমান। যেভাবে আল্লাহর অস্তিত্বের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনতে বলেছেন, তিনি যেভাবে তার অস্তিত্বের বর্ণনা দিয়েছেন, ঠিক সেইভাবে আল্লাহর প্রতি ঈমান আনা বিশুদ্ধতার সাথে। হুজুর কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন, জি না, তা নয়। পীর সাহেব কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন, আল্লাহর অস্তিত্বের প্রতি, জি না, তা নয়। অমুক নেতা কিভাবে আল্লাহর প্রতি, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনতে বলেছেন, জি না, ঠিক তা নয়, বিষয়টা তা নয়। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান 1 নম্বর। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমানের শর্ত হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ঈমান আনতে বলেছেন, বিশুদ্ধতার সাথে, বিশুদ্ধতার সাথে। 2 নম্বর, আল্লাহর প্রতি ঈমানের দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে
আল্লাহ কে, এই বিষয়ের প্রতি বিশুদ্ধ এবং পূর্ণাঙ্গ ঈমান। আল্লাহ কে, এই বিষয়টি জেনে বুঝে বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করতে হবে। আল্লাহকে এই বিষয়টির প্রতি বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহকে এই বিষয়ে সমাজ কি বলে, জিনা। আল্লাহকে এই বিষয়ে জাতি কি বলে, জিনা। আল্লাহকে এই বিষয়ে পৃথিবী কি বলে, জিনা। আল্লাহকে এই বিষয়ে নেতা নেত্রীরা কি বলে, জিনা। আল্লাহকে এই বিষয়ে পীর মুর্শিদ কি বলে, জিনা। ইমাম সাহেব কি বলে আল্লাহকে এই বিষয়ে, জিনা। আল্লাহকে এই বিষয় সম্পর্কে হুজুর কি বলে, জিনা। জিনা তা নয়। আল্লাহকে এই বিষয় সম্পর্কে আল্লাহকে কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ তাআলা তার নবীকে কি বলতে আদেশ করেছেন, তার নবী আল্লাহর ব্যাপারে কি বর্ণনা দিয়েছেন, যে আল্লাহ কে, আল্লাহর পরিচয় সম্পর্কে তিনি কি বলেছেন। জি, এ হচ্ছে দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ কোথায়। আল্লাহ তিনি কোথায়, তিনি কোথায়, আল্লাহ কোথায়, এই বিষয়ে অসংখ্য ধূম্রজাল রয়েছে, অসংখ্য ধূম্রজাল রয়েছে। আল্লাহ কোথায়, পীর সাহেব বলে একরকম, হুজুর বলে আর এক রকম, ইমাম সাহেব বলে আর এক রকম, মাযহাব বলে আর এক রকম, আমাদের ইজম বলে একরকম, নেতা বলে আর এক রকম, সাধারণ মানুষ বলে আর এক রকম। আল্লাহর অবস্থান সম্পর্কে খানকাহিওয়ালারা বলে আর এক রকম, হ্যাঁ, রাজনৈতিক মঞ্চের নেতারা বলে আল্লাহ কোথায়, এই বিষয়ে আর এক রকম, সাধারণ মানুষের বিশ্বাস আর এক রকম। আল্লাহু আকবার। আল্লাহর অবস্থানটা কোথায়, আল্লাহর অবস্থান কোথায়, এই সম্পর্কে বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গ ঈমান, যেভাবে আল্লাহ বলেছেন তার অবস্থান সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে তিনি যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন, যেই অবস্থায় বলেছেন, ঠিক ততটুকু ঈমান আনতে হবে। তার অবস্থান সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, ঠিক তাই, ঠিক তাই, যা বলেছেন ঠিক তাই, ততটুকু ঈমান আনতে হবে। মনে রাখতে হবে যে ঈমানের শর্ত হচ্ছে বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গতা। বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গতা, অবশ্যই পূর্ণাঙ্গতা হবে, আংশিক নয়। হ্যাঁ, বিশুদ্ধ আমি জেনে নিলাম কিন্তু আংশিক ভাবে মানি, জিনা। অথবা আমি পূর্ণাঙ্গ ভাবেই মানি কিন্তু অশুদ্ধ ভাবে, জিনা, তাও না। বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গ ঈমান। এই ছিল 3 নম্বর বিষয়, যে আল্লাহ কোথায়। 4 নম্বর বিষয়, আল্লাহ কেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কেমন, তিনি কেমন, তার কেমনত্বের প্রতি, তার কেমনত্বের প্রতি বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। তিনি যেমন বলেছেন তার সম্পর্কে, যেমন বলেছেন তার সম্পর্কে, এদেশের মানুষ কি বলে, ভারতবর্ষ কি বলে, মোদির কি বলে, মক্কা কি বলে, আমেরিকা কি বলে, অথবা জার্মান কি বলে, অথবা হুজুর কি বলে, অথবা তরিকা কি বলে, অথবা তাসাউফ সুফিবাদ কি বলে, অথবা তার সম্পর্কে ইসলামী আন্দোলনকারীরা কি বলে, আল্লাহ কেমন এই সম্পর্কে, জিনা। ওটা বিশুদ্ধ ঈমান নয়, ওটা পূর্ণাঙ্গ ঈমান নয়, জিনা। সেটা চলবে না আল্লাহ সম্পর্কে, বিলকুল চলবে না, একদম চলবে না, কখনো চলবে না, হতেই পারে না, অসম্ভব বিষয়। আল্লাহ কেমন এই বিষয়টি জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম থেকে তিনি কি বলেছেন, তার কথায় তিনি তার কি পরিচয় দিয়েছেন, তার কেমনত্ব তিনি কেমন ব্যক্ত করেছেন, কি ব্যক্ত করেছেন, তার কেমনত্ব সম্পর্কে তিনি কি ব্যক্ত করেছেন। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় সম্পর্কে কি বলেছেন, যে তিনি কেমন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীর থেকে কি জেনেছেন, কি জেনে কিভাবে তার প্রতি ঈমান এনেছেন, আল্লাহ কেমন, বিষয় সম্পর্কে বিশুদ্ধতার সাথে পূর্ণাঙ্গ ঈমান। বারবার এই কথা এই জন্যই বলছি যে বিশুদ্ধতার সাথে, অশুদ্ধ কথা হচ্ছে গায়রুল্লাহর কথা, আর পরিশুদ্ধ কথা হচ্ছে একমাত্র আল্লাহর কথা। আল্লাহই বলেছেন, মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ চাইতে সত্য কথা আর কে বলেন, আল্লাহ চাইতে সত্য উত্তম বক্তব্য হাদিস আর কে পেশ করেন। বিশুদ্ধতা, আল্লাহ
আল্লাহর কথাই বিশুদ্ধ, আল্লাহ তার নবীকে যা বলতে বলছেন সেটাই বিশুদ্ধ, এর বাইরে যা আছে সেটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে, 50% শুদ্ধ, 50% অশুদ্ধ, 90% অশুদ্ধ, 10% শুদ্ধ, অথবা 100%ই অশুদ্ধ, জিনা তা ইমানের জন্য প্রযোজ্য নয়। বিশুদ্ধতার সাথে আল্লাহর প্রতি ইমান আনা চতুর্থ বিষয়। পঞ্চম বিষয় হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কটা কি, আমাদের সম্পর্ক কি করলে পরে আমাদের সাথে তার সম্পর্ক টিকে থাকবে, কি করলে পরে আমাদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কি করলে পরে আমাদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কি করলে পরে আমাদের সাথে তার সম্পর্ক টিকে থাকবে, কি করলে পরে আমরা তার ভালোবাসা পাবো, কি করলে পরে আমরা তার গজবের মধ্যে পতিত হব, কি করলে পরে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, কি করলে পরে তিনি আমাদেরকে জাহান্নামে পতিত করবেন, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কি সম্পর্কটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের। এই পাঁচটি বিষয়, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহকে এই বিষয়ের প্রতি ঈমান, আল্লাহ কেমন এ বিষয়ের প্রতি ঈমান, আল্লাহ কোথায় এ বিষয়ের প্রতি ঈমান, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি এ বিষয়ের প্রতি ঈমান, এই বিষয়গুলোর প্রতি পরিপূর্ণভাবে বিশুদ্ধতার সাথে ঈমান আনয়ন করতে হবে। আর বিশুদ্ধতার সাথে ঈমান আমরা তখনই আনয়ন করতে পারবো যখন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করব, সেই মোতাবেক আমরা আমাদের ঈমানটাকে নিয়ে আসবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি খারাপ ধারণা, আল্লাহর প্রতি খারাপ ধারণা, আল্লাহু আকবার, আল্লাহকে এই বিষয়ের প্রতি খারাপ ধারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্বের প্রতি মানুষের খারাপ ধারণা রয়েছে, তার অস্তিত্বের প্রতি অসংখ্য মানুষ তার সম্পর্কে এই ধারণা পোষণ করে। পৃথিবীর 10% মানুষ, অসংখ্য মানুষ, বেশিরভাগ মানুষ এই ধারণা পোষণ করে যে আমাদের আল্লাহ হচ্ছেন একাধিক, লা ইলাহা ইল্লাল্লাহ, একাধিক আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমাদের আল্লাহর প্রতি ঈমানের আলোচনা আমাদের সামনে উসুলুল ঈমানের আলোচনার মধ্যে চলে আসবে, ঈমানের উসুলগুলোর উপরে। আজকে শুধু সংক্ষিপ্তভাবে আমরা টাচ করে যাব বিষয়গুলোকে, যে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। কেউ কেউ বলছে, বিশিষ্ট দার্শনিকগণ বলছেন, বিশিষ্ট বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এমনি এমনি পৃথিবী সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর স্রষ্টা বলতে কিছুই নেই। দুইটা গ্রহ, তার মধ্যে অ্যাক্সিডেন্ট সৃষ্টি হলো, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আরেকটা নতুন করে গ্রহ সৃষ্টি হলো, সেটাই হচ্ছে পৃথিবী। আসলে পৃথিবীর স্রষ্টা বলতে কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কেউ কেউ বলছে যে না, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন এ কথা বলছে, কিন্তু মানার ক্ষেত্রে তারা বলছেন যে না, আল্লাহ একজন নন, আল্লাহ হচ্ছেন একাধিক, আল্লাহ হচ্ছেন একাধিক, একের অধিক। মক্কার মুশরিকরা 360-এ মানত, বর্তমান ভারতবর্ষের হিন্দুইজমরা 33 কোটিতে মানে, আর বাংলাদেশের তথাকথিত নামধারী মুসলিমরা অসংখ্য গুলোকে মানে, অসংখ্য। 3 লক্ষ তরিকা রয়েছে, 3 লক্ষ তরিকা, 3 লক্ষ মাবুদ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা মুখে বলছে আল্লাহ এক, কিন্তু তারা তাদের ইবাদতগত জিন্দেগিতে, তারা তাদের আমলগত জিন্দেগিতে একাধিক ইলাহের চর্চা করে বেড়াচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহ একজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। পৃথিবীতে যদি একাধিক ইলাহ থাকতো, একাধিক মাবুদ থাকতো, একাধিক ইলাহ থাকতো, যদি পৃথিবীতে, পৃথিবীর স্রষ্টা যদি একাধিক হতো,
পৃথিবীর নিয়ন্ত্রক যদি একাধিক হতো, পৃথিবীর মাহবুদ যদি একাধিক হতো, লাফাসাদাতা, তাহলে বিপর্যয়ের সৃষ্টি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত পৃথিবী। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহ একাধিক নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন আল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, জন্ম নেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সাদৃশ্য নেই, তার কোনোই সাদৃশ্য নেই, তার কোনোই সাদৃশ্য নেই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যারা আল্লাহকে মুখাপেক্ষী মনে করে, যারা আল্লাহকে মনে করে যে আল্লাহর কিছু প্রয়োজন রয়েছে, যারা মনে করে যে আমি ইবাদত করছি আল্লাহর উপকারের জন্য, যারা মনে করে যে আমি আল্লাহর জন্য এটা এটা করছি, আল্লাহকে আমি এগুলো দিব, যারা আল্লাহকে খাওয়াতে চাচ্ছে, যারা আল্লাহকে গোসল করাতে চায়, যারা আল্লাহর রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন বক্তব্য বিবৃতি তুলে ধরে, এগুলো সব হচ্ছে আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা। এগুলো সব হচ্ছে আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহকে অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না যে আল্লাহ বলতে কিছু নেই। কাফের মুশরিকদের এটা ধারণা ছিল। তারা বলতো যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, না এর এমন কোন নিয়ন্ত্রক নেই, কর্তৃত্ব কারক নেই, এই নেই সেই নেই। আল্লাহ বলছেন যালিকা যান্নুল লাযীনা কাফারু, এটা হচ্ছে কাফেরদের একটা ধারণা, এটা হচ্ছে কাফেরদের একটা ধারণা। আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করা, এটা হচ্ছে কাফেরদের কাজ। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে পূর্ণাঙ্গ পরিশুদ্ধ ঈমান আনতে হবে আল্লাহর পরিচয় জানার মাধ্যমে। তারপরে হচ্ছে আল্লাহ কে। আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের আইন দাতা, আমাদের বিধান দাতা, আমাদের নিয়ন্ত্রক, আমাদের সার্বিক কল্যাণ এবং অকল্যাণের মালিক, আমাদেরকে সুস্থতা দাতা, আমাদের সন্তান দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের কল্যাণ দাতা, সব কিছুই হচ্ছেন এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি ভিন্ন কোন ধারণা পোষণ করে যে না আল্লাহ সৃষ্টি করেন, তবে আল্লাহর সৃষ্টিকে আমাকে সাহায্য করে, আল্লাহ পৃথিবীর তাদবীর করেন, পরিবর্তন পরিবর্তন কর্তৃত্ব সবকিছু আল্লাহ করেন, কিন্তু খাজাও আল্লাহর সাথে সাথে করেন, খাজা বাবাও আল্লাহর সাথে সাথে করেন। কেউ যদি মনে করে যে না আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, আল্লাহ আইন কারণ বিচার কার্য সবই পরিচালনা করেন, কিন্তু গাউস কুতুব ওলি আউলিয়া আবদালদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা এলাকার টেন্ডার দিয়ে বসিয়ে রেখেছেন। এক এক এলাকার কুতুবদেরকে, পৃথিবীতে এতজন কুতুব রয়েছে, 360টা কুতুব রয়েছে, এই কুতুবরা পৃথিবীর অমুক এলাকা অমুক এলাকা অমুক এলাকা পরিচালনা করেন। পড়েননি আপনারা চরমনাই পীর সাহেবের কিতাব ভেদে মারেফত? তারপরে হচ্ছে মাওয়াইজে কারিমিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েননি আপনারা থানভী সাহেবের ওই তরিকত শিক্ষার যে কিতাব, ওটি পড়েননি? ইমদাদুস সুলুক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতির কিতাব পড়েননি? ওখানে দেখবেন যে পৃথিবীর নিয়ম আলাদা আলাদা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ দিয়ে আল্লাহ তাআলা চুপচাপ শান্তিতে বসে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কে? আল্লাহ কে? এই বিষয়ের প্রতি যদি কারো বাজে ধারণা চলে আসে যে পৃথিবীর কর্তৃত্ব আল্লাহর সাথে সাথে আপনিও করেন, আল্লাহ হচ্ছেন ক্ষমা দাতা, ক্ষমাকারী, না নবীও ক্ষমা করতে পারেন, আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, না নবীও তওবা কবুল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও তওবা কবুল করেন, নবীর দরবারে গিয়ে তওবা করতে হবে। হজ করব বাইতুল্লাহর, আর হজের কবুলিয়ত চাইবো হচ্ছে নবীর কবরের কাছে গিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব বাজে ধারণা আল্লাহ সম্পর্কে। আল্লাহকে এই সম্পর্কে বিলকুল কোন ধরনের বাজে ধারণা রাখা যাবে না। আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে,
আল্লাহ তাআলা মুমিনদেরকেই শুধুমাত্র কল্যাণ দান করেন, আল্লাহ তাআলা মুমিনদেরকেই শুধুমাত্র সফলতা দান করেন। মুমিনরাই শুধুমাত্র সফলতা পাবে, মুমিনরাই শুধুমাত্র কল্যাণ পাবে, মুমিনরাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে সফলতা কল্যাণ লাভ করবে, মুমিনরাই লাভ করবে। এই কল্যাণটা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সফলতা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিজয়টি দিবেন মুমিনরাই। বিজয় লাভ করবে, বিজয় দেশে থাকবে মুমিনরা, বিজয় দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ক্ষেত্রে কোন ধরনের বাজে ধারণা পোষণ করা, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। কেউ যদি আটরশির বাবার কাছে গিয়ে রিজিক প্রার্থনা করে, তার ধারণা, কেউ যদি এমন ধারণা পোষণ করে অমুক দরবারে গেলে পরে মানুষের দারিদ্রতা মিটে যায়, গরিবানা মিটে যায়, মানুষের কল্যাণ হয়, সায়দাবাদীর কাছে গেলে পরে সন্তান হয়, তারপরে হচ্ছে বাইজিদ বোস্তামির মাজারে গিয়ে সুতা বেঁধে আসলে পরে নারী তার সন্তান লাভ করে অথবা নারী তার স্বামী লাভ করে, অমুক এলাকার অমুক পীরের কাছে গেলে চাকরি লাভ করে, অমুক জায়গায় গেলে পরে মানুষের সম্মান ফিরে আসে, এই হয় সেই হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো হচ্ছে সব বাজে ধারণার ফসল। এই আল্লাহ সম্পর্কে বাজে ধারণা মানুষকে কাফের বানিয়ে দিচ্ছে, আল্লাহ সম্পর্কে বাজে ধারণা মানুষকে মুশরিকে পরিণত করছে। কেন বাজে মাজারে গিয়ে সেজদা করছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ সম্পর্কে বাজে একটা মন্তব্য করে ফেলবে, অজ্ঞতার সাথে এই মন্তব্য হবে। কেন দরগায় যাচ্ছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ সম্পর্কে ওর বাজে মন্তব্য হয়ে যাবে। কেন দরগায় যাচ্ছে, কেন খানকায় যাচ্ছে, কেন পীরের কাছে যাচ্ছে, কেন তরিকা মানছে, কেন মাযহাব মানছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য চলে আসবে। মাযহাব মানছেন কেন, এমন মন্তব্য করবে যা কোরআন সুন্নাহ পরিপন্থী, আল্লাহ পরিপন্থী, আল্লাহর প্রতি ঈমানের পরিপন্থী বিষয়, বাজে একটা মন্তব্য করে ফেলবে। এই বাজে মন্তব্য, বাজে ধারণা মানুষকে কাফের বানিয়ে দেয়, বাজে ধারণা মানুষকে মুশরিক বানিয়ে দেয়, বাজে ধারণা মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। আল্লাহ সম্পর্কে আজে বাজে ধারণা, আজে বাজে চিন্তা চেতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে, মিথ্যারোপ করে যে ব্যক্তি আল্লাহর উপরে, তার চাইতে বড় জালেম আর কে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আলাল্লাহ ইল্লাল হক। আল্লাহ সম্পর্কে তোমরা সত্য ছাড়া মিথ্যা বলো না, সত্য ছাড়া তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে যেও না, মিথ্যা বলতে যেও না আল্লাহ সম্পর্কে। তো আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন মানুষের তওবা কবুলকারী। নবীর দরবারে গিয়ে তওবা করা যাবে না, নবীর খানকা, নবীর কবরে গিয়ে তওবা করা যাবে না, পীরের খানকায় গিয়ে সকল তওবা, সকল প্রকার পাপাচার থেকে তওবা পীরের খানকায় গিয়ে করা যাবে না, আল্লাহর কাছেই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সার্বিক দয়া, সার্বিক কল্যাণ কামনা করা যাবে না। অথচ তাবলীগ জামাতের আমির জাকারিয়া সাহেব তার ফাজাইলে দুরুদে লিখেছেন, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, আল্লাহ নবী আপনি আমার উপরে দয়া করেন, আল্লাহ নবী আপনি আমার উপরে দয়া করেন, দয়া করেন, দয়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের দাওয়াত, ঈমান আমলের মেহনত, এটি জি না, এটি ঈমান আমলের মেহনত নয়। চতুর্দিক থেকে ফিরে ফিরে আল্লাহর দিকে চলে আসতে হবে, চতুর্দিক থেকে ফিরে ফিরে আল্লাহর দিকে চলে আসতে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, ওয়ানিবু ইলা রাব্বিকুম, প্রত্যাবর্তন করো তোমরা আল্লাহর দিকে। আর সারা পৃথিবী থেকে প্রত্যাবর্তন করতে করতে যায় হচ্ছে নবীর দরবারে। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দরবারে যাও, নবীর কবরে যাও, নবীর মাজারে যাও, নবীর ওইখানে যাও, মদিনার সাথে সম্পর্ক গড়ে তোলো, মদিনার সাথে টানে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কেন? আল্লাহ সম্পর্কে এদের একটা বাজে ধারণা আছে যে আল্লাহ সরাসরি আমার তওবা কবুল করতে পারেন না, আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে আমার তওবাকে কবুল করেন, এই মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে তওবা কবুল করেন। আল্লাহ সরাসরি দয়া করতে পারেন না, আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে আমার উপরে দয়া করবেন, রহম করবেন। এই বাজে ধারণা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরিচয়ের প্রতি, আল্লাহর পরিচয়, এক্ষেত্রে আমরা সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ যে আল্লাহর পরিচয় কি,
সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমাদের জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। বিশুদ্ধ আলেম যারা, তারা বলছেন যে আল্লাহর পরিচয় তুমি খুঁজে পাও না, তুমি তোমার চোখের দিকে একটুখানি তাকাও, তুমি তোমার রবের পরিচয় খুঁজে পাবে। তুমি তোমার ব্রেনের দিকে একটুখানি চিন্তা করে দেখো, তুমি তোমার রবের পরিচয় পাবে। তুমি তোমার হাতটার দিকে একটু তাকিয়ে দেখো, তোমার রবের পরিচয় পাবে। তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার রবের পরিচয় পাবে। তুমি তোমার তোমার যে হার্ট রয়েছে, কাল্ব রয়েছে, এটার দিকে তুমি একটু দৃষ্টি নিবদ্ধ করো, তোমার অন্তরটাকে ওইকে একটুখানি ফিরাও, তুমি তোমার রবের পরিচয় লাভ করবে। তুমি তোমার শরীরে যে পালস গুলো রয়েছে, ধমনীটা রয়েছে, এদিকে একটুখানি দৃষ্টি নিক্ষেপ করো, তুমি তোমার রবের পরিচয় লাভ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবের পরিচয় লাভ করবে। মানুষ যদি নিজের দিকে তাকায় তাহলে তার রবের পরিচয় সে লাভ করতে পারবে, জানতে পারবে যে হ্যাঁ, রব বলতে একজন আছেন, তিনি প্রতিনিয়ত আমাকে অসংখ্য দয়া করে যাচ্ছেন, অসংখ্য দয়া করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক মুহূর্তের জন্য আমাদের প্রতি দয়া করা বন্ধ করে দেন, আমরা সবাই 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 বিনষ্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমরা এক মুহূর্তের জন্য যদি আমাদের প্রতি তিনি দয়া করা বন্ধ করে দেন। তো আল্লাহকে এই বিষয়ের পরিচয় জানা। আল্লাহ হচ্ছেন বাদশাদের বাদশাহ, আল্লাহ হচ্ছেন রাজাদের রাজা, মালিকাল মুলক। আল্লাহ হচ্ছেন ক্ষমতা দাতা, আল্লাহ হচ্ছেন মানুষের সার্বিক প্রয়োজন মিটানোকারী একক সত্তা। আল্লাহ হচ্ছেন মানুষের উপরে দয়া প্রদর্শনকারী, দয়াকারী একক সত্তা। আল্লাহ হচ্ছেন মানুষের সার্বিক প্রয়োজন মিটানোর, আল্লাহ হচ্ছেন মানুষের উপরে কল্যাণ বর্ষণ করার একক সত্তা। আল্লাহ বৃষ্টির মালিক, আল্লাহ এই পৃথিবীর মালিক, আল্লাহ এই আকাশ সমূহের মালিক, আল্লাহ সমগ্র মাখলুকাতের মালিক। আল্লাহর হুকুমই, আল্লাহর আদেশেই সমগ্র মাখলুকাত চলছে। আল্লাহ এ সূর্যের মালিক, আল্লাহ এ চন্দ্রের মালিক, আল্লাহ এ তারকা পুঞ্জের মালিক। তিনি এগুলোকে এইভাবে করে সৃষ্টি করেছেন, তিনি এগুলোকে এইভাবে নিয়ন্ত্রণ করছেন। রাত দিন এসব কিছুর মালিক হচ্ছেন একক আল্লাহ, একক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যতবার এ প্রশ্ন করব, প্রত্যেকটা সৃষ্টির থেকে তার পরিচয় বের হয়ে আসবে যে আল্লাহ হচ্ছেন এক, একক। তিনি হচ্ছেন এদের স্রষ্টা, তিনি হচ্ছেন এদের রিজিক দাতা। আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। আমরা প্রথমেই বলেছিলাম আল্লাহ কোথায়, এই বিষয় সম্পর্কে অসংখ্য বাজে ধারণা রয়েছে। কেউ বলছে আল্লাহ মুমিনের কলবে কলবে, কেউ বলছে আল্লাহ কোথাও নেই, কেউ বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলছে যত কল্লা তত আল্লাহ, কেউ বলছে আল্লাহ এখানে সেখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুদিন আগে আমাদের পাশে এক মসজিদে মাগরিবের সালাত পড়লাম। সালাতের পরে ওইখানে ঘোষণা আসলো, ইনশাআল্লাহ ভাই বাকি নামাজের বাদ ঈমান আমলের মেহনত সম্পর্কে কথা হবে, সবাই বসে বহুত ফায়দা হবে। তো আমি তাসবিহ তাহলিল করতে করতে কিছুক্ষণ সময় বসলাম। তারপরে যিনি দাঁড়িয়ে কথা বলা শুরু করলেন, তিনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে গিয়ে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ মানুষের উপরে এত দয়া করেছেন, মুমিনের উপরে এত দয়া করেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীকে এবং আকাশ সমূহকে 6 দিনে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ঘোরা শুরু করলেন, আল্লাহ আকাশ সমূহে ঘোরা শুরু করলেন। এবং তিনি এখানে ঘোরা শুরু করলেন, ঘুরতে ঘুরতে কোথাও তিনি জায়গা পেলেন না। শেষ পর্যন্ত তিনি মুমিনের অন্তরে এসে আশ্রয় নিলেন, মুমিনের অন্তরে এসে তিনি থাকলেন, আশ্রয় নিলেন। মুমিনের অন্তরে এখন আল্লাহ থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি আকাশ সমূহকে সৃষ্টি করলেন, তিনি আকাশে ভ্রমণ করা শুরু করলেন, কিন্তু আকাশ তাকে জায়গা দিল না। জমিনে ভ্রমণ করা শুরু করলেন, জমিন তাকে জায়গা দিল না। শেষ পর্যন্ত তিনি এসে মুমিনের অন্তরে আশ্রয় নিলেন। মুমিনের অন্তরে এসে তিনি আশ্রয় নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যে যাকে আশ্রয় দেয় সে তাকে আবার আশ্রয়হীনও করে ফেলতে পারে। মুমিন যখন আল্লাহকে আশ্রয় দিল, মুমিন আবার আশ্রয়হীন যদি করে দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বাজে ধারণা আল্লাহ সম্পর্কে মানুষের, কি বাজে একটি ধারণা আল্লাহ সম্পর্কে মানুষের। লা ইলাহা ইল্লাল্লাহ।
কোথাও জায়গা পেল না মুমিনের অন্তরে। তাহলে বলতে হবে পৃথিবীতে যদি 100 কোটি মুমিন থাকে, 100 কোটি মুমিনের অন্তরে 100 কোটি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নাস্তিকতা, এ হচ্ছে নাস্তিকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কার ফোনটা ডিস্টার্ব করছে? আল্লাহর রাস্তে আমরা সবাই আমাদের ফোনগুলোকে একটুখানি কন্ট্রোল করি। আল্লাহর রাস্তে আমরা আমাদের ফোনগুলোকে একটু কন্ট্রোল করে নেই। আমরা আমাদের ফোনগুলোকে একটু কন্ট্রোল করে নেই, আল্লাহর রাস্তে করে নেই। আলোচনা ডিস্টার্ব হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কোথাও জায়গা পেল না, শেষ পর্যন্ত এসে মুমিনের অন্তরে আল্লাহ তাআলা আশ্রয় নিলেন। প্রিয় উপস্থিতি, এ কথা কি যুক্তিযুক্ত? এ কথা কি দলিলযুক্ত? একদম অযৌক্তিক একটা কথা। খালি মসজিদে দাঁড়িয়ে বললেই কি হয়ে যাবে? ইমাম সাহেব বললেই কি হয়ে যাবে? কি হলো নাকি? এ তো আমাদের যুক্তির বিরোধী কথা। সামান্যতম জ্ঞানও যদি থাকে, যিনি আল্লাহকে একক মানছেন তিনি আল্লাহকে আবার 100 মানুষের কলবের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো হচ্ছে একটা, যে আল্লাহ মুমিনের অন্তরে। আবার কেউ বলছে যে আল্লাহ লয় হয়ে যান মানুষের সাথে, মানে বিলীন হয়ে যান। সর্বনায়ক সাহেব তার কিতাবে বেদে মারিফতের মধ্যে লিখেছে যে আল্লাহর জিকির করতে করতে মুমিন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আল্লাহ মুমিনের মধ্যে বিলীন হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। আবার কেউ বলছে আল্লাহ হচ্ছেন সর্বত্র বিরাজমান, পৃথিবীতে যত জায়গায় সব জায়গায় আল্লাহ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পৃথিবীর অপবিত্র স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। টয়লেট, সেখানেও আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর যতগুলো অপবিত্র স্থান রয়েছে। আবার কেউ কেউ বলছে যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই আল্লাহর অস্তিত্ব বিরাজ করছে, প্রত্যেকটা সৃষ্টি। এক্ষেত্রে সুফিবাদ অগ্রসর হয়েছে। তারা বলতে 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 এক পর্যায়ে গিয়ে বলছে যে অমাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে এই যে কুকুর দেখছো, এই যে শুকুর গুলো দেখছো, কুকুর শুকুর বিড়াল যা দেখছো, এই সবগুলোই হচ্ছে আমাদের ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। এই কখনো সম্ভব নয়, কখনোই এটা সম্ভব নয়। আল্লাহ সর্বত্র বিরাজমান, এ হচ্ছে হিন্দুদের ধারণা। আল্লাহ মানুষের অন্তরে অন্তরে বিরাজ করেন, এ হচ্ছে হিন্দুদের ধারণা, অমুসলিমদের ধারণা, অমুসলিমদের ধারণা। যারা এই ধারণা পোষণ করবে তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না। এই ধারণা যারা পোষণ করবে। ইন্না লিল্লাহ ফাজাইলে সাদাকাত পড়ছিলাম কিছুদিন আগে, সেইখানে বলছেন যে একজন বুজুর্গ 12 দিন পর্যন্ত ইস্তেঞ্জা করা থেকে বিরত থাকছে। 12 দিন পর্যন্ত সে টয়লেটে যাচ্ছে না। কেন? তাকে কারণ জিজ্ঞেস করার পরে সে বলছে যে কি করে আমি টয়লেটে যাবো, ইস্তেঞ্জা করবো? আমি যেখানেই যাই সেখানে আল্লাহ নূর দেখতে পাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আল্লাহ নূর দেখতে পায় সে। বাথরুমে গিয়ে আল্লাহ নূর দেখতে পায়, জন্য সে বাথরুম করতে পারছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় তার কি হতে পারে? আল্লাহ কি কথা বলেছেন যে তিনি সর্বত্র বিরাজমান? আল্লাহ কি কথা বলেছেন পৃথিবীর সব মাখলুকের মধ্যে তার প্রতিচ্ছবি তুমি দেখতে পাবে? আল্লাহ কি কথা বলেছেন যে তিনি মুমিনের কলবে কলবে শামে হন? আল্লাহ কি এই কথা বলেছেন যে তিনি মানুষের মধ্যে বিলীন হয়ে যান? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, এ সম্পর্কে মন্দ ধারণা যে আল্লাহ কেমন। আল্লাহ যেমন বর্ণনা করেছেন ঠিক তেমন। আল্লাহকে আমাদের সমাজের মানুষ জানে আল্লাহ নিরাকার। আল্লাহ হচ্ছেন নিরাকার, নিরাকার। আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, হ্যাঁ, আল্লাহর চেহারা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে তার হাত রয়েছে, তার পা রয়েছে,
তার চক্ষু রয়েছে, তার চেহারা রয়েছে, তার দয়া রয়েছে, তিনি দয়া করেন, তার দৃষ্টি শক্তি রয়েছে, তার শ্রবণ শক্তি রয়েছে, হ্যাঁ, তার মুষ্টি রয়েছে, তার মুষ্টিতে আঙ্গুল রয়েছে, তার ডান হাত রয়েছে, তার বাম হাত রয়েছে, তার পিণ্ডলি রয়েছে। এগুলোর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনুল কারীমে। অথচ এগুলোকে এদেশের মানুষ 10% মানুষ, 99.99% মানুষ, এদেশের 99.99% মানুষ আল্লাহ সম্পর্কে এই ধারণাই পোষণ করছে। আল্লাহ হচ্ছে নিরাকার। নিরাকার বলে আল্লাহকে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর হাত নেই। যখন কোরআনের আয়াতগুলোকে পেশ করা হয় তখন বলছে ওটা রূপক অর্থ। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ কুদরতি একটি সত্তা। কুদরতটা কি? আল্লাহর হাত আসলে আল্লাহর পাওয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাত, আল্লাহর পাওয়ার, এই কথা কে বললো? এই হিন্দুদের বিশ্বাস। হিন্দু ধর্মগ্রন্থেতে, হিন্দুদের ধর্মগ্রন্থ, হিন্দু ধর্ম শিক্ষা ডিগ্রি ক্লাসে যেটি পড়ানো হয় এবং অষ্টম শ্রেণীতে যেটি পড়ানো হয়, সেখানে লেখা আছে ঈশ্বর নিরাকার, সর্বত্র বিরাজমান। ঈশ্বরের কোনো আকার আকৃতি বলতে কিছু নেই, তিনি সর্বত্র বিরাজমান থাকেন। এই বিশ্বাস মুসলিমদের মাঝে কিভাবে প্রবেশ করলো? আল্লাহ কেমন এই সম্পর্কে যখনই আপনার কাছে চলে আসবে, কেউ যদি বলে আল্লাহর হাত হচ্ছে আল্লাহর কুদরত, আপনাকে মেনে নিতে হবে যে এই লোকটা কুফরিতে অথবা শিরকের মধ্যে অথবা সে মুনাফিকের মধ্যে প্রবেশ করছে, জাহিলিয়াতের মাধ্যমে, অজ্ঞতার মাধ্যমে, অজ্ঞতার মাধ্যমে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা, বাজে মন্তব্য। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? সম্পর্কে সবচাইতে বড় বাজে মন্তব্য হচ্ছে আল্লাহ হচ্ছেন আমাদের প্রেমিকা অথবা আমাদের প্রেমিক, যেটা পীর মুরিদরা করে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হচ্ছেন প্রেমিক, আল্লাহ হচ্ছেন প্রেমিকা। আল্লাহর সাথে প্রেম করে এড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা চলবে না। আল্লাহর সাথে আমার আপনার প্রেমের সম্পর্ক নয়, আল্লাহর সাথে আমার আপনার দাসত্বের সম্পর্ক। তিনি আমার একক মাবুদ, আমি তার দাস। তিনি আমার একক মাবুদ, আমি তার দাস। তার সাথে আমার দাসত্বের সম্পর্ক। যতক্ষণ পর্যন্ত আমি তার দাস হিসাবে পৃথিবীতে টিকে থাকবো, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক টিকে থাকবে। যখনই আমি দাসত্বের বাইরে বেরিয়ে যেতে চেষ্টা করব, তখনই তার সাথে আমার সম্পর্ক কেটে যাবে। দাসত্বের সম্পর্ক তার সাথে আমার, প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়। আল্লাহর সাথে আমার ভালোবাসা থাকবে। মুমিন ব্যক্তির সাথে আল্লাহর ভালোবাসা থাকে। মুমিন ব্যক্তিরা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ মুমিনকে ভালোবাসেন। মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহ মুমিনকে ভালোবাসেন। প্রেম করেন না। প্রেম হচ্ছে বাজে একটা জিনিস, বাজে একটা জিনিস, অপবিত্র একটা জিনিস প্রেম। আল্লাহর সাথে ভালোবাসা চলে, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক নয়, আল্লাহর সাথে বিলীন হয়ে যাওয়ার সম্পর্ক নয়, আল্লাহর সাথে ফানাফিল্লাহ বাকা বিল্লাহ হয়ে যাওয়ার সম্পর্ক নয়, আল্লাহর সাথে পীর মুরিদের সম্পর্ক নয়, জিনা আল্লাহর সাথে কোন ধরনের ওসিলার সম্পর্ক নয়। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে বাজে ধারণা, একদম বাজে ধারণা। আল্লাহ সম্পর্কে আরো বাজে ধারণা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীকে অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ সম্পর্কে আরো বাজে ধারণা হচ্ছে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো না, কোনো দরকার নেই, নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতাগুলোকে শূন্য ফেলে রেখে দাও, কোনো কিছুতেই কিছুই হবে না। এই সেই পৃথিবী এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, চন্দ্র সূর্য এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, ওরা নিজেরাই নিজেদের পক্ষ পথে এইভাবে চলে, এই সেই কথাবার্তা। এগুলো হচ্ছে সব আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কষ্ট দেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে পরাজিত অবস্থায় রেখেছেন, আল্লাহ মানুষকে নিয়ে খুব কষ্টে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে আজে বাজে ধারণা। আল্লাহ তাআলা আমাদের উপরে দায় দায়িত্ব দিয়ে দিয়ে তিনি খুব শান্তিতে আছেন, এটা আল্লাহ সম্পর্কে বাজে ধারণা। এগুলো সব আল্লাহ সম্পর্কে আজকে বাজে ধারণা। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ثم انزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية। এই একটা প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। উহুদ যুদ্ধের সময়ের একটি প্রেক্ষাপট, উহুদ যুদ্ধের সময়ের একটি প্রেক্ষাপট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন।
যেই যুদ্ধে মুসলিমদেরকে দেখা যাচ্ছিল যে তারা পরাজিত হয়েছে, সাময়িক পরাজয় অথবা মানুষের দৃষ্টিতে আসা একটি পরাজয় দেখা যাচ্ছিল যে মুসলিমরা পরাজয় বরণ করেছে। হ্যাঁ, এর পিছনে কারণও ছিল। এর আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কারণ বর্ণনা করেছেন যে রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছে আর তোমরা শুনছই না, চলে যাচ্ছ। রসুলের আনুগত্যের বাইরে তোমরা চলে গিয়েছিলে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরাজয় দান করেছেন, পরাজিত করেছিলেন মুসলিমদেরকে। বিজয় আসার পরেও তারা পরাজিত হয়েছিল। এই যখন পরাজয় তারা গ্রহণ করলো, যখন তারা পরাজিত হয়ে পড়লো, মুসলিমরা পরাজিত হলো ওই যুদ্ধে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে এই পরাজয়ের যে দুশ্চিন্তা ছিল মুমিনদের মধ্যে, এই দুশ্চিন্তার একটি প্রশান্তি নাজিল করলেন, প্রশান্তি অবতীর্ণ করলেন মুমিনদের উপরে। প্রশান্তিটা ছিল তন্দ্রার একটি প্রশান্তি। আপনি যখন প্রচন্ড রকম ঘুম চলে আসে, হাত চোখে পাচ্ছি না, এই না সে না, তারপরে যখন চোখে ঘুম চলে আসে, শরীরটাকে এলিয়ে দেই, শুয়ে পড়ি, তখন একটা প্রশান্তি চলে আসে। প্রচন্ড পরিশ্রমের পরে একটা প্রশান্তি আসে মানুষের মধ্যে। এই একটি প্রশান্তি চলে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দিয়েছিলেন। এবং এই প্রশান্তি তন্দ্রা মুসলিমদের মধ্যে হতে একটা দলকে ঢেকে ফেলেছিল। তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি অসংখ্য আঘাত প্রাপ্ত হয়েছিলেন উহুদের ময়দানে, তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। সহিহ বুখারীতে তার আলোচনা এসেছে যে আমার মনে হচ্ছিল জানোই আমি ঘুমিয়ে পড়ছি, হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল, আবার তুলে নিচ্ছি, পড়ে যাচ্ছে, আবার তুলে নিচ্ছি। একটা প্রশান্তি পরাজয় হওয়ার পরে, এই দুশ্চিন্তা চলে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশান্তি তাদের মধ্যে ঢেলে দিয়েছিলেন। এবং দ্বিতীয় আরেকটি গ্রুপ, এই মুমিনরা প্রশান্তি পেয়েছিল পরাজয় হওয়ার পরেও, দুশ্চিন্তা চলে আসার পরেও তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দিয়েছিলেন। আর দ্বিতীয় আরেকটি গ্রুপ, তায়ফাতুন কাদ হাম্মাতুহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া, আর অপর একটি দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করে চলেছিল। এই চিন্তাটা কি? তারা আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণা করার মতো অসত্য ধারণা পোষণ করেছিল। আল্লাহ সম্পর্কে জাহিলি ধারণা করার মতো অসত্য ধারণা তারা পোষণ করেছিল। ইয়াযুন্নুনা বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তারা ধারণা পোষণ করেছিল যান্নাল জাহিলিয়া, জাহিলি ধারণার মতো, গায়রাল হক, অসত্য একটা ধারণা তারা পোষণ করেছিল। সেই অসত্য ধারণাটা কি ছিল? অসত্য ধারণাটা ছিল এরকম যে, যেমন তারা ভাবতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াত নিয়ে এসেছেন, এই পুরোটা দাওয়াত হচ্ছে মিথ্যা দাওয়াত, এবং তিনি যে দ্বীনের প্রতি আহ্বান জানাচ্ছেন, সেই দ্বীনের ভবিষ্যৎটা হচ্ছে আশঙ্কাজনক একটি ভবিষ্যৎ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, এই দ্বীনের দাওয়াতের উপরে যদি আমরা চলি, তাহলে আমাদের ভবিষ্যৎটা থাকবে আশঙ্কার উপরে। আমরা পরাজয় বরণ করতেই থাকবো, মার খেতেই থাকবো, এই হবে সেই হবে, আশঙ্কা করে ফেলতো, তারা আশঙ্কার মধ্যে ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াদাগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে, তিনি যে ওয়াদাগুলো দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে ওয়াদাগুলো করেছিলেন, এটাকে তারা মিথ্যা হিসাবে জানতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদগুলো দিতেন মুমিনদেরকে, এই সুসংবাদগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সহযোগিতা থেকে একদম বঞ্চিত হয়ে যাচ্ছেন। কেন? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি মিথ্যা ধারণা রয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সহযোগিতা থেকে বঞ্চিত, ইত্যাদি ইত্যাদি এই ধরনের আজে বাজে ধারণা তারা করত। যে উহুদের ময়দান মুসলমানদের বিজয় হওয়ার কথা, অথচ তারা পরাজিত হলো, মার খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে আঘাত চলে আসলো, তার দাঁত ভেঙে গেল, রক্তাক্ত হলেন তিনি। অসংখ্য সাহাবী, অনেকজন সাহাবী, 70 জনের মতো সাহাবী শাহাদাত বরণ করলেন। না, আল্লাহ তাআলা তো মুসলিমদেরকে সাহায্য করছেন না, সহযোগিতা করছেন, রাসূলকে সহযোগিতা করছেন না, তাহলে তো মুসলিমরা সহযোগিতা পাচ্ছে না, আল্লাহর পক্ষ থেকে করুণা পাচ্ছে না। এটা একটা বাজে ধারণা।
পৃথিবীতে এখন মুসলিমরাই হচ্ছে সবচাইতে গরিব। যেই মুসলিম হবে সেই গরিব থাকবে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে সম্পদ দিচ্ছেন না, মুসলিমদেরকে আল্লাহ তাআলা করুণ করছেন না, এই একটা বাজে ধারণা। এটা একটা বাজে ধারণা। মুসলিম হলেই সে, এখন যে সমস্ত কথাবার্তা গুলো আছে এর কিছু বাস্তবতা আছে, কিন্তু কথাগুলো খারাপ। মুসলিম মিথ্যাবাদী, মুসলিম ধোঁকাবাজ। না, মুসলিম কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলিম কখনো ধোঁকাবাজ হতে পারে না। এগুলো হচ্ছে হুজুরের ইসলাম কবুল করেছে, এগুলো ইমামের ইসলাম কবুল করেছে, এগুলো পীরের ইসলাম কবুল করেছে, এগুলো তার ইসলাম কবুল করেছে, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় ইসলাম কবুল করেছে, এটা সমাজের ইসলাম পালন করে। এই জন্য ওদের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। মুসলিম চিরজীবন বিজয়ী থাকবে কিয়ামত পর্যন্ত, বিজয়ী বেশে তারা পৃথিবীতে চলবে, বিজয়ী থাকবে তারা। আমরা আসলে মুসলিম চিনতে পারিনি, আমরা আসলে মুসলিম চিনতে পারিনি যে মুসলিম কারা, যারা সত্যিকার অর্থে মুসলিম, তারা যে দাওয়াত গুলো দিয়ে যাচ্ছে আর দাওয়াতকেও আমরা বুঝতে পারছি না। না বোঝার কারণে আমরা মুসলিমদেরকেও চিনতে পারছি না, আল্লাহ সম্পর্কে আমাদের আজে বাজে ধারণা চলে আসছে। তো দ্বিতীয় একটা গ্রুপ আল্লাহ সম্পর্কে বাজে ধারণা করছিল যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে সাহায্য করছেন না, সহযোগিতা করছেন না, তার নবীকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, নবীর উপরে তার কোনো করুণা নেই, মুসলিমদের উপরে কোনো করুণা নেই, কোনো করুণা নেই, করুণা বঞ্চিত মুসলিমরা। এবং যে দিন মেনে মুসলিমরা চলছে এর ভবিষ্যৎ হচ্ছে খুব আশঙ্কাজনক, খুবই আশঙ্কাজনক, আশঙ্কাজনক। দেখেন না, এখনো যারা দিন মানে এর মধ্যে হতে যাদের ইমান দুর্বল, আশঙ্কা বোধ করে, সবসময় আশঙ্কা বোধ করে। অথচ ইমানদারদের ইমান থাকবে সবসময়, সবসময় আশঙ্কা মুক্ত। কি হবে না হবে সেটা তাকদীরের ফয়সালা, আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। ওহুদের ময়দানে যে পরাজয়টা এসেছিল, আল্লাহু আকবার, ওহুদের ময়দানে যে পরাজয়টা এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে এটা ছিল তোমাদের জন্য তাকদীরের লেখন। তাকদীর এটা লেখা ছিল, এটা তাকদীরের লেখা, তাকদীরে এটাই লেখা ছিল, এটাই লেখা ছিল মুসলিমদের তাকদীরে। দ্বিতীয় একটি গ্রুপ তারা বলছিল, ধারণা পোষণ করেছিল আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপরে আসা দয়া সম্পর্কে তারা তাদের ধারণা পোষণ করছিল। এবং তারা বলতো বলতো যে হাল্লানা মিনাল আমরি মিন শাই, হাল্লানা মিনাল আমরি মিন শাই। তারা বলছিল যে আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে, আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে? যারা আল্লাহ সম্পর্কে বাজে ধারণা করছে, রসুল সম্পর্কে বাজে ধারণা করছে, আল্লাহর পক্ষ থেকে আসা তাকদীর সম্পর্কে বাজে ধারণা করছে, তারা বলছে আমাদের কি কোনো অধিকার আছে, আমরা কি কিছু বলতে পারি, আমরা কি কিছু বিধান দিতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী তুমি বলে দাও, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সকল প্রকার হুকুমের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনই আরেকটি প্রেক্ষাপট সূরা ফাতাহ আয়াত নাম্বার 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আর তিনি শাস্তি দিতে পারেন, আর তিনি যেন শাস্তি দিতে পারেন, তিনি শাস্তি দিবেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে, মুশরিক পুরুষ এবং মুশরিক নারীদেরকে, মুশরিকা নারীদেরকে। কেন? আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনায় আল্লাহ সম্পর্কে মন্দ ধারণার ব্যাপারে একটু একটু করে টাচ দিয়ে গিয়েছি। আল্লাহ সম্পর্কে অসংখ্য মন্দ ধারণা রয়েছে। আল্লাহ সম্পর্কে যারাই মন্দ ধারণা পোষণ করবে তারা হয় মুশরিক হয়ে যাবে, না হয় তারা কাফের হয়ে যাবে, না হয় তারা মুনাফিক হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, আলাইহিম দাইরাতুস সাউ, আর তাদের উপরেই অনিষ্টতা আপতিত হয়, অনিষ্টতা তাদের উপরে চলে আসে। ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লানাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, আল্লাহ তাদের উপরে রাগ করছেন এবং তাদের উপরে লানত করছেন, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন জাহান্নামকে, প্রস্তুত রেখেছেন জাহান্নামকে, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ আয়াত নাম্বার 3 বলছেন, তিনি বলছেন ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা,
আর আসমান জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে আমি এগুলোকে অনর্থক সৃষ্টি করিনি। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যারা মনে করে যে এগুলো অনর্থক সৃষ্টি করা হয়েছে, এটা হচ্ছে কাফেরদের ধারণা। কাফেরদের ধারণা, যারা এই ধারণা পোষণ করে, এটা হচ্ছে কাফেরদের ধারণা। সুতরাং কাফেরদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাফেরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। জাহান্নামের দুর্ভোগ রয়েছে কাফেরদের জন্য, আগুনের দুর্ভোগ, আগুন জাহান্নামের দুর্ভোগ রয়েছে কাফেরদের জন্য। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা, আল্লাহ সম্পর্কে বাজে ধারণা এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর উপরে বাজে ধারণা, আল্লাহর কর্ম সম্পর্কে বাজে ধারণা মানুষকে কাফের বানিয়ে দেয়, মানুষকে মুশরিক বানিয়ে দেয়, মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। আর আমরা জানি যে কাফেরদের স্থান হচ্ছে জাহান্নাম, মুশরিকের স্থান হচ্ছে চিরতর জাহান্নাম, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের অতল তল, একদম অতল তলে নিকৃষ্ট স্থানে তারা থাকবে। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা হচ্ছে ঈমান বিধ্বংসকারী একটি বিষয়, তাওহীদ বিনষ্টকারী একটি বিষয়, ইসলাম বিনষ্টকারী একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সম্পর্কে পরিশুদ্ধ জ্ঞানের মাধ্যমে পূর্ণাঙ্গ ঈমান আর তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ সম্পর্কে অসত্য ধারণা পোষণ করা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ সম্পর্কে সুধারণা, সুস্পষ্ট ধারণা, সুস্পষ্ট জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা তার পরিচয়, তার পবিত্র কালাম থেকে নেওয়ার তৌফিক দান করেন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচয় আল্লাহ সম্পর্কে দিয়েছেন, সেখান থেকে আমাদেরকে তার সম্পর্কে পরিচয় লাভ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানের পূর্ণতা দান করেন। আল্লাহ আমাদের হায়াতের বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তাওহীদে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাপনায় বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহ আমাদের যার রিজিকের সমস্যা রয়েছে তাদের রিজিকের সমস্যাগুলোকে আল্লাহ তাআলা সমাধান করে দেন। যার যে কষ্ট রয়েছে আল্লাহ তাআলা কষ্টগুলোকে মিটিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। সকল প্রকার বদদিনিয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সম্পর্কে যত প্রকার মন্দ ধারণা, মন্দ বিশ্বাস, মন্দ জ্ঞান রয়েছে সবগুলোকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুদির ভাই, জি জি, আমার মনে হয় আমি জাস্ট একটু সিস্টেমটা চেক করে দেখতেছি। আপনি কি একটু প্রশ্ন তো রাখবেন? 10 মিনিট, আর বেশি বসতে পারছি না, খুব অসুস্থ আমি লাগছে। জাস্ট সিস্টেমটা চেক করে দেখতেছি আগে কি অবস্থা। জানেন আচ্ছা, ফোন আমি এই মুহূর্তে আনমিউট করবো, তারা করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। দাঁড়ান। ওকে, ইনশাআল্লাহ এই মুহূর্তে সিস্টেম রেডি আছে। সম্মানিত ব্রাদার সিস্টার ইসলাম যারা লাইনে আছেন, সকলের সহযোগিতা কামনা করতেছি। আমি একটু ইমার্জেন্সিতে বাইরে আছি বিধায় এরপরে আমরা আর ফোনটাকে ফুললি মিউট করব না। ফোনটা এই মুহূর্তে টোটালি রেগুলার সিস্টেম করা আছে। যারা প্রশ্ন করবেন *6 প্রেস করে প্রশ্ন করুন এবং রিকোয়েস্ট থাকবে রাইট ওয়েতে আপনাদের ফোনগুলোকে আবার 6 প্রেস করে মিউট করে দেবেন। আমরা একটু সতর্কতা অবলম্বন করে সহযোগিতা করি। জাযাকুমুল্লাহ খায়রান। যারা প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করুন, *6 প্রেস করে। জাযাকুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম মতিরান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আজকে প্রশ্নটা আপনার লেকচারে রিলেটেড না, তবে এটা নিয়ে খুব আশঙ্কা সৃষ্টি হইতেছে। যেমন কর্জে হাসানাটা কি এবং এটা কিভাবে দেওয়া, আর এই কর্জে হাসানাটা এখন আমাদের কানাডা এবং আমেরিকাতে যেটা হচ্ছে যে মসজিদে কর্জে হাসানা দাও। আমার প্রশ্ন হলো যে সাহাবাদা কেরামরা কি মসজিদ তৈরি করার জন্য কি এই কর্জে হাসানার চালু ছিল কিনা, এই প্রথাটা একটু বুঝলা বলবেন কি? এটা জাযাকাল্লাহ।
জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। কার্জ হাসানা, কার্জ মানে হচ্ছে ঋণ, হাসানা মানে হচ্ছে সুন্দর। সুন্দর ঋণ হচ্ছে এমন একটা ঋণ, কার্জ হাসানা হচ্ছে এমন একটা ঋণ যেটা ব্যক্তিকে দেওয়া হবে। ব্যক্তি যদি তার সামর্থ্য আসে তাহলে এটাকে পরিশোধ করে দিবে, আর যদি সামর্থ্য কোনোদিন না আসে তাহলে এটা পরিশোধ করবে না। যা ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করা হয় না। যেমন আপনি আমাকে ঋণ দিলেন 2 মাসের জন্য, 6 মাসের জন্য বা 10 বছরের জন্য, এরপর আপনি আমাকে চাপ দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু কার্জে হাসানা এটা কোনো চাপাচাপি করা যাবে না, এটা লম্বা মেয়াদের জন্য থাকবে। মেয়াদটা হবে হচ্ছে তৌফিক। আল্লাহ যখন তাকে তৌফিক দিবেন তখন সে এটা প্রদান করবে। যখন তৌফিক দিবেন তখন সে এটা প্রদান করবে। সূরা হাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার্জে হাসানা সম্পর্কে আলোচনা পেশ করেছেন, আপনারা একটু পড়ে নেবেন সূরা হাদীদের শুরুর দিকে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। যে কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা দান করবে, আল্লাহ তাআলা এটাকে দ্বিগুণ করে দিবেন, অনেক বৃদ্ধি করবেন। আল্লাহকে কর্জে হাসানা দেওয়া, আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আল্লাহ দ্বীনের জন্য খরচ করা, আল্লাহ দ্বীনের জন্য খরচ করা, ইসলামের জন্য খরচ করা, মানবতার জন্য খরচ করা, কল্যাণকর পথে ব্যয় করা। যেটা করবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিধিকে অসংখ্য বাড়িয়ে তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কিন্তু যেটা খরচ করছে পৃথিবীতে সেটা পাচ্ছে না। পৃথিবীতে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কর্জে হাসানার বিপরীতে অসংখ্য মূল্যায়ন করবেন, তার সম্পদ বাড়িয়ে দিবেন, তার সম্পদে বারাকাত দান করবেন, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পুরস্কারে ভূষিত করবেন যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দিবে। কিন্তু ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে কর্জে হাসানা মানে হচ্ছে যেটা ফিরিয়ে নেওয়ার জন্য কোনো পিড়াপিড়ি করা হয় না। যাকে দেওয়া হচ্ছে সে যখন ইচ্ছা, যখন তার তৌফিক হবে তখন সে দিবে। আর আমাদের সমাজে যে সমস্ত প্রচলন গুলো রয়েছে যে মসজিদকে ঋণগ্রস্ত করে রাখা, মসজিদকে ঋণগ্রস্ত করে রাখা, ঋণটা আমরা দেখতেই পাচ্ছি যে রাসূলুল্লাহ সাহাবী জানাজা পড়তে যাননি, তার ঋণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শহীদ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ইল্লা দেন, ঋণটা ব্যতীত। যদি ঋণ থাকে তাহলে শহীদের জন্য জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। ইসলামে দেখা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী তৈরি করলেন, মসজিদুল কুবা তৈরি করলেন, সেখানে ঋণগ্রস্ত করে মসজিদকে ঋণী করে রেখেছেন না, এমনটি দেখা যায়নি। উত্তম হচ্ছে যে যতটুকু তৌফিক থাকবে মানুষ ততটুকু খরচ করবে, এবং মসজিদ নির্মাণের যে শর্তগুলো এর আগে আপনারা আলোচনা শুনেছেন, মসজিদ নির্মাণের শর্তগুলো কি। তো মসজিদ নির্মাণের শর্তগুলোর মধ্যে যে শর্তগুলো রয়েছে, এই শর্তের উপরে যে সমস্ত মানুষ থাকবে সেই সমস্ত মানুষরা মসজিদের জন্য দান করতে থাকবে, আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ, একটি ঘর, একটি মহল তৈরি করবেন, একটি বাড়ি তৈরি করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। যার বিনিময়ে আমরা কবরে গিয়ে পেয়ে যাচ্ছি, দুনিয়াতে খরচ করছি মসজিদের জন্য, কবরে গিয়ে আমরা যার বিনিময় পেয়ে যাচ্ছি। তো তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা মসজিদ বানালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের প্রতিদান দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে মসজিদকে খরচ, মসজিদকে ঋণটা কি হিসাবে হতে পারে? মসজিদ তৈরি করা এটা হচ্ছে মানুষের মৌলিক ইবাদত গুলোর মধ্যে হতে অন্যতম বড় একটা ইবাদত। মসজিদ তৈরি করার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা রয়েছে, মসজিদ তৈরির শর্তাবলী রয়েছে, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছেন। তো শুরুর দিকে ইসলামের যুগে দেখা যায় না, তাবিঈ যুগেও দেখা যায় না যে মসজিদ তৈরি করার ক্ষেত্রে তারা এভাবে ঋণ করেছেন। হ্যাঁ, তারা নিজেরা নিজেদের থেকে দিয়েছেন, আপনি আপনার যতটুকু সামর্থ্য, আমি আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিতে থাকবো, এটাই হচ্ছে উত্তম পন্থা, এটাই হচ্ছে ইসলামের বিধান। কিন্তু কোনো কারণে যদি হয়ে যায়, যেমন এখন ইলেকট্রিসিটি বিল বাকি পড়ে গিয়েছে, এখন আমার কাছেও দেওয়ার মতো এত সামর্থ্য নেই, আমরা 5 জন মিলে বিলটা মিটিয়ে দিলাম। যখন কোনো জায়গা থেকে টাকা চলে আসবে, এটা হচ্ছে বিনা শর্তে, যখন টাকা চলে আসবে কেউ যখন দিয়ে দিবে তখন
পাওনাদারকে আবার দিয়ে দেওয়া হবে। এখন যেমন বিভিন্ন প্রয়োজন রয়েছে, রাসূলের সময় মসজিদের কোনো বিলের প্রয়োজন হতো না, না পানির, না গ্যাসের, না ইলেকট্রিকের, না রাষ্ট্রীয় কোষাগারের, না ওই ট্যাক্স। এখন তো মসজিদের উপরে ট্যাক্সও বসানো আছে, কত কিছু, না ডায়নামার বিল, কোনো কিছুই ছিল না। এখন যেহেতু প্রয়োজনগুলো হয়ে আসতেছে, চলে আসতেছে নতুন নতুন সমস্যা, সেহেতু বিষয়টাকে সত্যের উপরে না রেখে যদি ওইভাবে রাখা হয় যে কখনো যদি মসজিদের ফান্ডে চলে আসে, যে মসজিদের খরচের যে ফান্ড, মসজিদের অন্যান্য যে ফান্ড, এই ফান্ডের মধ্যে যদি কখনো চলে আসে, তাহলে মুতওয়াল্লি যিনি থাকবেন তিনি আবার ফেরত দিবেন এই ব্যক্তিকে, তাহলে এটা করা যেতে পারে, করা যেতে পারে। এতে নিষিদ্ধ হওয়ার মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। যে হ্যাঁ, কিন্তু উত্তম হচ্ছে যতটুকু সামর্থ্য আছে ততটুকুই ব্যবহার করা, যতটুকু সামর্থ্য আছে ততটুকুই ব্যবহার করা, এবং আল্লাহর ঘরের জন্য উদার হস্তে খরচ করতে থাকা, উদার হস্তে খরচ করতে থাকা। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে উত্তম পন্থা, যে আল্লাহর ঘরের জন্য উদার হস্তে খরচ করতে থাকবো এবং মসজিদকে ঋণ না দিয়ে আল্লাহর জন্য আমরা মসজিদের জন্য খরচ করতে থাকি। মসজিদকে কি করে ঋণ দিব? মসজিদ নিজে কোনো সত্তা নয়, মসজিদ কোনো মাখলুক নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। ওইখানে আমরা যা দিব সব হচ্ছে একবারে দিয়ে দিতে চেষ্টা করব, এটাই হচ্ছে কল্যাণকর পথ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর পথে খরচ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল পথে ইনকাম করে হালাল পয়সাটুকু আল্লাহর ঘরের জন্য ব্যয় করার তৌফিক দান করেন। হারাম পয়সা থেকে আমাদেরকে মসজিদকে হেফাজত রাখতে হবে। এটা মনে রেখেন যে আজকাল মসজিদের অধিকাংশ ডোনার হচ্ছে হারাম ইনকামের। আমরা আপনাদের ওখানকার কথা বলতে পারবো না, আমাদের এখানে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে মসজিদের সবচাইতে বড় ডোনার হচ্ছে সবচাইতে বড় হারামখোর, সবচাইতে বড় হারামখোর। নেশাজাত দ্রব্য বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, হিরোইন বিক্রি করে, অথবা গুন্ডামি করে, এই করে সেই করে, তারা হচ্ছে মসজিদের অমুক অমুক পদে বসে আছেন, বাৎসরিক এই দান দক্ষিণা দেখা যাচ্ছে, তারাই বেশি ব্যয় করছে। দিনা হালাল পয়সাটুকু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে খরচ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার কাছে একজন বোন প্রশ্ন করেছেন, উনি জানতে চান যে দেওবন্দি আকীদার যে আসাদ মাদানি আছেন তার যে কতগুলো কিতাব এবং সেই কিতাবগুলি কি আমলযোগ্য? আর এছাড়া তার ছেলে আসাদ মাদানির ছেলে, তার কাছে আমার কাছে একজন যিনি প্রশ্ন করেছেন তার এক আত্মীয় দেওবন্দি আকীদার আসাদ মাদানির ছেলের কাছে পীরের বায়াত করেছেন এবং তার কথা মতন সে সাজার আর কি একটা বলল যে আমল প্রতিদিন করতে হয়, এগুলি করছেন। তো এ ব্যাপারে আপনি নসিহত করবেন প্লিজ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত উপস্থিত মা বোনেরা এবং যে প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলতে চাই যে আমলযোগ্য গ্রন্থ হচ্ছে পৃথিবীতে কোরআনুল কারীম এবং তার সহিহ ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া অন্য কোনো কিছুর উপরে আমল করা যাবে না। কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া অন্য কোনো কিছুর উপরে আমল করা যাবে না। আবারও বলছি, কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া অন্য কোনো কিছুর উপরে আমল করা যাবে না। বিশুদ্ধ দলিল ছাড়া কোনো কিছু উপরে ঈমানও আনা যাবে না, আমলও করা যাবে না, বিশুদ্ধ দলিল ছাড়া। এই জন্য আসাদ মাদানী সাহেব লিখলেন না অমুক মাদানী তমুক মাদানী, যেই লিখুক না কেন তার কথাটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায়, কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে যদি তার কথাটা মিলে যায়, অবশ্যই আমলযোগ্য। আর যদি কোরআন সহিহ সুন্নাহর সাথে না মিলে সেটা আমলযোগ্য নয়, সেটাকে বাতিল হিসাবে আখ্যায়িত করে সেটাকে ছেড়ে দিতে হবে। এখন আমরা বলবো যে ভাই আমাদের তো এত জ্ঞান নেই, এত যাচাই বাছাই করার মতো সুযোগ নেই, উনি কি বলছেন ওনারটা এত বাছাই করব আমি কি করে? জি, যদি আপনার এই সুযোগ না থাকে, এই জ্ঞানটুকু আপনার না থাকে, যাচাই বাছাই করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো ইসলামের কিতাব পড়বেন না, আপনি সোজা কোরআন এবং সহিহ সুন্নাহর হাদিসগুলো পড়বেন। সোজা কোরআন আল্লাহর কালাম পড়বেন অর্থ সহ, এবং সহিহ সুন্নাহ বিশুদ্ধ হাদিসগুলোকে আপনি পড়বেন। সেখান থেকে আমি জীবন বিধান গ্রহণ করব, তবে যদি আপনি নাজাত পাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওনার ছেলে আসাদ মাদানী সাহেবের ছেলে
আরশাদ মাদানি বা আসজাদ মাদানি যারা আছেন এরা পীরতন্ত্র করে বেড়াচ্ছেন। জি, পীরতন্ত্র ইসলামে নেই, ইসলামে কোথাও পীর শব্দটি খুঁজে পাবেন না। আপনাদেরকে আমি ছোট্ট একটা প্রশ্ন রাখতে পারি যে আপনারা সবাই মোটামুটি ভাবে যারা কোরআন পড়তে জানেন তারা জানেন যে আরবিতে অক্ষর হচ্ছে 29টি, আলিফ বা তা সা জিম হা থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টা অক্ষর। এই 29টা অক্ষরের মধ্যে কোথাও প বা পে অক্ষরটি খুঁজে পাবেন কি? অবশ্যই পাবেন না, কখনো পাবেন না। ইসলাম যদি হতে হয় অবশ্যই আরবি ভাষায় হতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন, তার নবী আরবি ভাষার ছিলেন। যতগুলো হাদিস তিনি বর্ণনা করেছেন সবগুলো হাদিস হচ্ছে আরবিতে। এই পীর শব্দটা এসেছে হচ্ছে পারস্য থেকে। এই পীর অক্ষরটাও ইসলামের না, পীর অক্ষরটা আরবি না, এবং পীর শব্দটাও ইসলামের কোনো শব্দ নয়। পীরদের যে সাজারা নামা, এই সাজারা নামার যে ওজিফাগুলো দেওয়া হয় এটা হচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে বের হয়ে আসা অসংখ্য মিথ্যা কথাবার্তা দিয়ে, এবং এর সাথে অসংখ্য যে সমস্ত ওজিফাগুলো রয়েছে এর ওজিফাগুলো সবগুলো হচ্ছে বিভ্রান্তকারী ওজিফা, সবগুলোই হচ্ছে বেদাতি ওজিফা। এগুলো হচ্ছে পরিত্যাজ্য, এগুলোকে বর্জন করতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করে যেতে হবে, তবে যদি আমরা নাজাত পাই, অন্যথায় আমি আপনি কেউ নাজাত পাবো না। অসম্ভব বিষয়, নাজাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। কোনো পীর মুরিদ ধরা যাবে না, কোনো তরিকা ইজম ধরা যাবে না, কোনো মতবাদ ধরা যাবে না, কোনো কিছুকেই ধরা যাবে না, সবকিছুকে বর্জন করতে হবে, সোজা আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে হবে। তবে যদি আমরা নাজাত পাই, তবে যদি আমরা সফলতা পাই, অন্যথায় আমাদের এই জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ভাই, হ্যালো, আমার একটু ছোট্ট প্রশ্ন বাকি আছে। যে বোন প্রশ্ন করেছেন উনার আত্মীয় অলরেডি উনি আসাদ মাদানির ছেলের কাছে পীরতন্ত্রে বায়াত গ্রহণ করেছেন। এখন আমার মনে হয় ওনার ভয় হচ্ছে যে যদি উনি পীরের কাছে যে ওয়াদা করেছেন সেটা যদি উনি ভঙ্গ করেন তাহলে উনার ক্ষতি হবে, এই ধরনের মনে হয় একটা উনার মনে ওয়াসওয়াস আছে। তো এই ক্ষেত্রে আপনি একটু উনাকে নসিহত করলে ভালো হয়। আমি ওনাকে রিকোয়েস্ট করবো এই প্রোগ্রামটা শুনে নিতে। জাযাকুল্লাহু খাইরান। জাযাকুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। যে বায়াত এই শব্দটা হচ্ছে বা'য়া থেকে, মানে বেচা কেনা করা, বিক্রি হয়ে যাওয়া, বিক্রি করা, বিক্রি হয়ে যাওয়া। মুমিনের জীবন শুধুমাত্র আল্লাহর কাছেই বিকৃত, শুধুমাত্র আল্লাহর কাছেই মুমিনের জীবন বিকৃত। মুমিন জিহাদের জন্য বায়াত করবে, জিহাদ করবে আল্লাহর জন্য, অতএব আল্লাহর কাছে সে বিক্রি হয়ে গিয়েছে। মুমিন খেলাফতের জন্য বায়াত করবে, খলিফার হাতে বায়াত করবে, এই খেলাফতের আনুগত্য স্বীকার করবে আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মাধ্যমে। মুমিন ইসলামের বায়াত করবে, মানে ইসলাম যখন কবুল করবে, কিন্তু পীরতন্ত্রের কোনো বায়াত ইসলামে নেই। আর এই পীরতন্ত্রের বায়াতকে কেউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, বরং তার লাভ হবে। উপকার ছাড়া কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, উপকার হবে, কোনো ক্ষতি হবে না। ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করার একমাত্র ক্ষতি এবং উপকার করার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে সমস্ত মুসলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন ইসলামের, তারাও সেই সমকালীন সময় বিভিন্ন পীরের হাতে বায়াত করা অবস্থায় ছিলেন। সেখান থেকে সেই বায়াতটাকে তারা ছিন্ন করে দিয়ে ইসলামের হাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের উপরে বায়াত করেছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি, লাভ ছাড়া কোনো অকল্যাণ হয়নি, কল্যাণ ছাড়া কোনো ধরনের অকল্যাণ তাদেরকে স্পর্শ করেনি। অতএব সমস্যার কিছু নেই বোন, চিন্তার কিছু নেই বোন, টেনশনের কিছুই নেই। ছেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহর পথে চলে আসেন, আল্লাহর কাছে নিজের জীবনটাকে বিক্রি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা শারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তার জীবনটাকে কিনে নিয়েছেন। বিক্রি করবেন তো আল্লাহর কাছে বিক্রি করে দেন। আল্লাহ মুমিনের জীবনটাকে কিনে নেন জান্নাতের বিনিময়ে। জীবনটাকে বিক্রি করে দিবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। পীরের কাছে বিক্রি করবেন, সোজা জাহান্নামে যাবেন, কারণ পীর আপনার জীবনটাকে কিনতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী বলে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হচ্ছে আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিক। আল্লাহর সাথে এই বিষয়ে কোনো অংশীদার নেই।
কোনো অংশীদার নেই আল্লাহর সাথে, এই বিষয়ে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। অতএব ছেড়ে দিয়ে চলে আসেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা হচ্ছে বাতিল ধর্ম। আপনি কয়জন পীরকে মানবেন? যত পীর তত তরিকা, যত পীর তত মত, যত পীর তত পথ, যত পীর তত উজিফা, যত পীর তত সাজারা, একটার পর একটা একটার পর একটা মিথ্যা প্রতিপন্ন করা, এগুলো হচ্ছে শয়তানের পথ। আল্লাহর পথ হচ্ছে একটা, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে নির্ভরশীল। ছেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওই পথে থাকলে জাহান্নামে যেতে হবে। ছেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। ওই পথে থাকলে অকল্যাণের মধ্যে পড়ে যাবেন। ছেড়ে দিয়ে চলে আসেন, সফলতা পাবেন। ওই পথে থাকলে ব্যর্থ হয়ে যাবেন। ছেড়ে দিয়ে চলে আসেন প্রশান্তির জীবনের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকছেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছেন সালামতির ঘরের দিকে, প্রশান্তিময় ঘরের দিকে। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি যাকে চান তাকে তিনি সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে চান, যার কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তার বক্ষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য উন্মোচন করে দেন, উন্মোচন করে দেন ইসলামের জন্য। তারা ইসলাম থেকে মানুষকে পীরতন্ত্রের দিকে, পীরের একটা ধর্মের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। পীর ধর্মের ইবাদত আমল, পীর ধর্মের কথাবার্তা, পীরতন্ত্রের যত প্রকার বৈশিষ্ট্য রয়েছে, কথাবার্তা গুলো রয়েছে, তাদের যে নীতি নির্ধারণ গুলো রয়েছে, এগুলো বিভিন্ন ধর্ম থেকে নেওয়া। কোনোটা হিন্দু ধর্মের পীরদের যে মুরাকাবা রয়েছে, এটা আপনি হিন্দুদের মুরাকাবা, পীরের যে মুরাকাবা রয়েছে, হিন্দুরা সেটাকে ধ্যান হিসাবে জানে। একই বিষয়, এক একটা এক এক ধর্ম থেকে নেওয়া। কোনোটা যোগীদের থেকে নেওয়া, কোনোটা ব্রাহ্মণদের থেকে নেওয়া, কোনোটা ইহুদিদের থেকে নেওয়া, কোনোটা খ্রিস্টানদের থেকে নেওয়া। অসংখ্য ধর্ম থেকে নিয়ে, অসংখ্য মতবাদ গুলোকে নিয়ে আলাদা একটা ধর্মের প্রচলন ঘটানো হয়েছে, সেটা হচ্ছে সুফিবাদ। অতএব এটাকে ছেড়ে দিয়ে চলে আসেন, ইসলামের দিকে চলে আসেন, আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। ওটাকে ছেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহ তাআলা ব্যর্থতা থেকে আপনাকে সফলতায় পর্যবসিত করবেন। ছেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দান করবেন, প্রশান্তময় জীবন দান করবেন। ছেড়ে দিয়ে চলে আসেন, আল্লাহ তাআলা অন্তরকে প্রশস্ত করে দিবেন। আর যারা তার বক্ষটাকে সংকুচিত করে রাখে, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন কল্যাণ দান করেন না, হিদায়াত দান করেন না। অতএব চলে আসুন বোন প্রশান্তির দিকে, আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের দিকে, সর্বশেষ হিদায়াত গ্রন্থের দিকে চলে আসেন, আল্লাহর রসুলের পথে চলে আসেন, এবং কল্যাণ দিকে চলে আসেন, জান্নাতের দিকে চলে আসেন। ব্যর্থতাকে গুছিয়ে ফেলে দেন, টেনশনকে ছেড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউন। চিন্তা করো না, কোনো ধরনের কষ্ট নিও না, মনটাকে ছোট করে নিও না, টেনশনে যেও না। ওয়া আনতুম লা আলাউন, তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। পীরতন্ত্রের বিষয়বস্তুগুলো ঈমান বিধ্বংসকারী বিষয়, কোনোদিন সফলতা পাবেন না। আজকে পৃথিবীতে মুসলিমদের যে অধঃপতন গুলো চলছে, এর অসংখ্য কারণের মধ্যে হতে এটাও একটা কারণ, যে মানুষ আল্লাহর পথকে ভিন্ন 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 হয়ে বিভিন্ন পথে তারা পরিচালিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ প্রশ্ন। জি, আসলে আমি একটু আগে ঢুকলাম আর কি তালিমে, আমি জানি না আমার এই প্রশ্ন দুটো রিলেটেড কিনা। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আঙ্কেল, আপনি বলেন, প্রশ্ন দুটো হলো যে আমাদের একজনের মসজিদ আর কি বাংলাদেশে গ্রামে, তো ওরা জানতো না যখন মসজিদ করেছে, পুরোপুরি মসজিদ হয়নি এখনো, তো তার সামনে বা পেছনে বা সাইডে কোনো একদিকে কবর আছে। তো এখন তারা খুব চিন্তায় পড়ে গেল যে কি করবে। যদিও আপনি এই ব্যাপারে আরো আগে আলাপ করেছিলেন, তারপর আমি একটু জানতে চাচ্ছি আর কি। তো এখন যদি সামনে থাকে ওখানে কি ওয়াল দিয়ে দিলে হবে, বা সাইডে বা পেছনে থাকতে ওয়াল দিলে হবে কিনা? আর আরেকটা, আবার এই মসজিদে কিছু মানে ধর মসজিদের জন্য দান করা যাবে কিনা টাকা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এখানকার কিছু মানুষ চাচ্ছে যে কবরস্থান কিছু জায়গা কিনে সেখানে 4000 মানুষের মানে মুসলিমদের কবরস্থান করবে। 4000 মানুষ, মানে মোটামুটি 4000 মানুষের মতো। আর ওরা মসজিদ করতে চাচ্ছে, কবর পেছনে থাকবে, মসজিদটা সামনে থাকবে। তো এই দুটো কোশ্চেন আর কি, মানে কি আনসারটা হবে একটু কাইন্ডলি বলেন আর কি। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মসজিদ আর কবরস্থান একসাথে হবে, এটা হচ্ছে একটি জাহেলি কনসেপ্ট, জাহেলি বিশ্বাস।
এটা হচ্ছে একটা অজ্ঞতা। মসজিদ আর কবর একসাথে হওয়া, মসজিদের সাথে কবর দিও। কি কি যেন কবিতা লিখেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সাজে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুসলিম উম্মার কবি, তাই না? তিনি সকাল সাজে মসজিদের থেকে, কবরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে চাচ্ছেন, অথচ আল্লাহ বলছেন যে মৃতরা শুনতে পায় না, মৃতরা শুনতে পায় না। যাই হোক, আমি আর সেদিকে না গেলাম। এই কনসেপ্টটা আসলে ঠিক নয়। মসজিদ আর কবরস্থান, কবরস্থান একেবারে আলাদা একটা বিষয়বস্তু, মসজিদ একদম আলাদা একটা বিষয়বস্তু, একদম আলাদা একটা বিষয়বস্তু। মসজিদের সামনে কোনো কবর থাকতে পারবে না, মসজিদের চার দেওয়ালের ভিতরেও কোনো কবর থাকতে পারবে না, মসজিদের চার দেওয়ালের বাইরে একদম আলাদা একটা বিষয়বস্তু হবে কবরস্থান। মসজিদের পাশাপাশি কবরস্থান না রাখাই ভালো। দূরত্বে থাকবে, অনেকটা দূরত্বে থাকবে, যাতে করে মসজিদের এরিয়ার বাইরে থাকে। এটাই হচ্ছে কল্যাণকর, এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে ইসলামের সিদ্ধান্ত। যদি কোনো কারণবশত মসজিদের ভিতরে কোনো কবর চলে আসে, যে মসজিদ যখন নির্মাণ করছে তখন জানতো না যে মসজিদের ভিতরে কবর পড়ে গিয়েছে, তখন যখনই জানবে তখনই সেখান থেকে কবরটিকে উঠিয়ে হস্তান্তর করবে। আর যদি কবর উঠানো সম্ভব না হয় তাহলে মসজিদকে সেখান থেকে স্থানান্তরিত করে নিবে, সেখান থেকে স্থানান্তরিত করে নিবে। এক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে, যদি কথা বলতে দিতে হবে, মাঝখানে কথা বলা যাবে না, মাঝখানে কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা শুনেন, মাঝখানে কথা বলা যাবে না। যদি এমনটি হয় মসজিদ পুরাতন, কবরস্থান নতুন, তাহলে কবরস্থান স্থানান্তরিত হবে, মসজিদ থেকে যাবে। যদি এমন হয় কবরস্থান পুরাতন, মসজিদ নতুন, তাহলে মসজিদকে সরিয়ে নিতে হবে, কবরস্থান থেকে যাবে। আর যদি এমন হয় যে না, আর কোথাও কোনো জায়গা নেই, এইটুকুই জায়গা, তখন কবরস্থান যদি সামনে হয় তাহলে কবরস্থান এবং মসজিদের মধ্যে ন্যূনতম 3-3টা দেওয়াল দিয়ে কবরস্থানকে মসজিদ থেকে একদম আলাদা করে দিতে হবে। মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিতে হবে জনগণের চলাচলের জন্য। মসজিদের সামনের দেওয়াল সংলগ্ন কোনো কবরস্থান থাকলে সেই মসজিদের সালাত আদায় করা যাবে না। আর যদি মসজিদের একেবারে পিছনে হয় তাহলেও সেটাকে একদম আলাদা করে দিতে হবে, যে মসজিদে কখনো যদি মুসল্লি বৃদ্ধি পায়, যেমন জুমার সালাতে অথবা ঈদের সালাতে, তাহলে যেন কবরটা সামনে না চলে আসে লাস্টের কাতারের, অথবা 2-1 জনের সামনে যেন না চলে আসে। সাইডে যদি কবর হয় তাহলে এমন ভাবে দেওয়াল দিয়ে দিতে হবে যে কবরস্থান এবং মসজিদ দুইটা আলাদা জিনিস, আলাদা ভাবে বোঝা যাচ্ছে, এটাকে একদম আলাদা করে বুঝিয়ে দিতে হবে। এই হচ্ছে কবরস্থান সম্পর্কে আলোচনা। এখন কবরস্থান তৈরি করতে চাচ্ছে 4000 মানুষের জন্য, তার সাথে মসজিদ তৈরি করতে চাচ্ছে। জি না, কবরস্থানে কোনো মসজিদ তৈরি হবে না, কবরস্থানই থাকবে। আমাদের দেশে কবরস্থানের ভিতরে একটা মসজিদ, কবরস্থানের মধ্যে একটা মাদ্রাসা। আজকেও একটা পত্রিকায় এসেছে যে ইয়ের দিকে, নরসিংদীর এইদিকে একটা কবরস্থান তৈরি করা হচ্ছে 60 বিঘা জমির উপরে। সেখানে মসজিদ থাকবে, সেখানে মাদ্রাসা থাকবে, সেখানে কোরআনখানির ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে, সেখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, সেখানে সুদৃশ্য দেওয়াল ঘেরা প্রাচীর দেওয়াল থাকবে। এইগুলো কবরস্থানের বিষয় নয়। কবরস্থানের বিষয়টা হচ্ছে, কবরস্থান থাকবে একেবারে বিরান ভূমি, মানুষ সেখানে গেলে যেন আল্লাহর ভয় ভীত হয়ে পড়ে। কবরস্থান থাকবে একবারে বিরান ভূমি, মানুষ সেখানে গেলেই যেন তার সাথে সাথে মৃত্যুর কথা মনে পড়ে। কবরস্থান থাকবে একবারে বিরান ভূমি, সেখানে গেলেই যেন মানুষ তওবা করে ফিরে চলে আসে। কবরস্থান থাকবে একবারে বিরান ভূমি, সেখানে গেলেই যাতে মানুষের অন্তরগুলো নরম হয়ে যায়। এছাড়া কবরস্থানের সাথে মসজিদ তৈরি করা, আলোকসজ্জা করা, সেখানে আলোর ব্যবস্থাপনা করা, সেইখানে মাদ্রাসা তৈরি করা, সেখানে এতিমখানা তৈরি করা, সেখানে নিয়মিত খতম পাঠ করানো, এগুলো সব হচ্ছে বিদআতি কাজের মাধ্যমে শিরকের দিকে ধাবিত হয়ে যাওয়া। যেখানেই হচ্ছে সেখানেই এই সংবাদটুকু আপনারা পৌঁছে দেন, মসজিদ এবং কবরস্থান যেন একদম আলাদা হয়ে যায়, একেবারে আলাদা হয়ে যেতে হবে। প্রয়োজনে দূরে নিয়ে যেতে হবে, মসজিদকে পারলে মসজিদকে দূরে নিতে হবে, অথবা কবরস্থানকে দূরে সরিয়ে রাখতে হবে। যেটা করা সম্ভব সেটাই করতে হবে, কিন্তু একসাথে করা যাবে না। এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামে কোথাও খুঁজে পাওয়া যাবে না কবরস্থান আর মসজিদ একসাথে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জি, আসলে আর এই বিষয়ের উত্তর আমরা এর আগে দিয়ে এসেছিলাম, এই বিষয়ের উত্তর আমরা বারবার এর আগে দিয়ে এসেছিলাম। একই বিষয় বারবার উত্তর করা যাবে না। জি না, তারা বলছে যে এখানেই আমেরিকাতেই মানে এটা করছে আর কি, একটা বড় জায়গা নিয়ে। তো তারা বলছে যে যে জায়গাটা পেছনে কবরস্থান হলো, যে ওখানে ধোয়ার সব, এখানে যে এখানে মানুষ মারা গেলে একটা জায়গায় চলে যায়, ওখানে ধোয়ানো হয়।
তো ওরা চাচ্ছে যে ওই রকমই মসজিদ বানাতে যেখানে মুসলমান মেয়েরা যেন মারা গেলে মুসলমান মেয়েরাই ধোয়াতে পারে এবং মুসলমান ছেলেরাও ধোয়াতে পারে, এবং সাথে মসজিদও থাকলো কিন্তু কবরস্থান একদম পেছনের দিকে থাকবে আর কি। ধরেন এইরকম মানে ডিস্টেন্সে কিরকম হলে ভালো হয়, ধরেন কতটুক ফিটের মধ্যে কবরস্থান, কতটুক ইয়ের মধ্যে মসজিদ, এটা একটু জানাই দিলে আমি ওদেরকে, কারণ ওনারা এই তালিমটা শুনবেন, ওনারা বুঝতে পারবেন আর কি। জি, বিষয়বস্তু হচ্ছে যে মুর্দারদেরকে, লাশগুলোকে ধোয়ানো, গোসল করানো, এই বিষয়টা তো একদম আলাদা। এটা যে কোনো জায়গায় হতে পারে। এটা মসজিদের সাথে আলাদা জায়গা রেখে আলাদা সেইখানে গোসলখানা তৈরি করা যেতে পারে, যেমন সৌদি আরবে আছে, সৌদি আরবে এবং আরব বিশ্বে আছে। মসজিদের আলাদা আলাদা কিছু মসজিদ আছে যেখানে আলাদা ভবন তৈরি করা আছে, মসজিদের সাথে আলাদা ভবন, সেখানে মুর্দারদের গোসল করায়। মুসলিম নারী পুরুষ আলাদা আলাদা জায়গার ব্যবস্থাপনা করা আছে। এটা যে কোনো জায়গায় করা যেতে পারে। তো মসজিদটাকে আপনাকে, কবরস্থানকে মসজিদ থেকে দূরে রাখতে হবে, যেন বোঝা যায় মসজিদ আলাদা কম্পাউন্ড এবং কবরস্থানটাও আলাদা কম্পাউন্ড। মসজিদ ওটা আলাদা জিনিস, কবরস্থানটাও আলাদা জিনিস। এবং যারা কবরস্থানগুলোকে তৈরি করতে যাচ্ছেন, যারা ওয়াকফ করতে যাচ্ছেন, তাদেরকে এই বিষয়ে লিখিত দিতে হবে। এই বিষয়ে যেহেতু আমাদের দেশের মানুষের মধ্যে অসংখ্য গোমরাহি রয়েছে, সেহেতু তাদেরকে বিষয়টা জানিয়ে দিতে হবে। কবরস্থানগুলো যেন এমন হয় যে এখানে যাদেরই কবর দেওয়া হবে তাদের কাউকে ফাঁকা করতে দেওয়া হবে না কবর। এখানে যারা কবর দিবে তারা তাদের আত্মীয় স্বজনের কবরে ফুল চড়াতে পারবে না। এখানে যারা কবর দিবে তারা কোনো ধরনের নজর মান্যত পেশ করতে পারবে না। এখানে যারা কবর দিবে তারা কবরটাকে 1 বিঘতের উপরে, আধা হাতের উপরে উঁচু করতে পারবে না। কবরের সৌন্দর্য বর্ধন করতে পারবে না। এখানে যারা কবর দিবে তারা এখানে লাইটিং করতে পারবে না। এখানে যারা কবর দিবে তারা মোমবাতি, আগরবাতি, এটা সেটা এগুলো জ্বালাতে পারবে না। কবর কেন্দ্রিক যেগুলো শিরিক আছে, কোনো শিরিক এখানে করতে পারবে না। এই বিষয়ে সেই কবরস্থান কমিটি বা যারা আছেন দায়িত্বশীল, তাদেরকে এই বিষয়ে জানিয়ে দিতে হবে। প্রয়োজনে সাইনবোর্ডও লাগিয়ে দেওয়া যেতে পারে। তবে মসজিদ এবং কবরস্থান কম্পাউন্ডটা এমন ভাবে আলাদা হতে হবে যেন বোঝা যায় দুইটা আলাদা জিনিস, কোনদিন যেন বোঝা না যায়। এবং ওয়াকফের মধ্যে যেন এটা লেখা না থাকে কবরস্থান এবং মসজিদ কম্পাউন্ড, কবরস্থান এবং মসজিদের জন্য জমি ওয়াকফ করলাম, এরকম যেন না হয়। দুইটা আলাদা আলাদা ওয়াকফ হতে হবে, আলাদা আলাদা জায়গা হতে হবে। দূর থেকেই যেন বোঝা যায় যে দুইটা আলাদা জিনিস। বিষয়। জি, আজকে আমরা ছেড়ে দিই। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। ইয়াকিল্লাহ। বিক্রম ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিক ভাই এবং বোনেরা, আমাদের সমাবেশের দিকে আমরা এখন বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে রাখেন। আল্লাহ আমাদেরকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন, সৎ কাজের প্রতি আদেশ দেওয়ার তৌফিক দান করেন, অসৎ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বিরত রাখারও তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।